এলপিজি নিয়ে কি একটা সিন্ডিকেট বাংলাদেশে চলছে, অপ্রত্যাশিত, বুঝছেন? এগুলো দেখভাল করার দায়িত্ব যাদের, তাদের আরো অনেক আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এটি নিয়ে কঠোর হওয়া উচিত সরকারের। জনগণকে যখনই মানে এই যে সরকার, হ্যাঁ, রাজনৈতিক নেতারা ধরলাম খারাপ, তারা মন্দ কাজ করে। এ দেশে তো বাকি কাজ করে সরকারি কর্মকর্তারা। তো তারা তো অনেক শিক্ষিত, বড় বড় বিশ্ববিদ্যালয়ে যায়, সৎ, কলমে লিখতে পারে, পড়তে পারে, তারাও তো ভালো কাজ করতে পারে। তো তারা কি দায়িত্ব নিয়ে এইসব জিনিসগুলো মেনটেন্স করতে পারে না? যে গ্যাসের দাম বেড়ে যায় ঠাস করে, আপনার হাতের নাগালে চলে যায়, 4,000 টাকা 3,000 টাকা হয়ে যায়, যা 1,000 টাকার জিনিস। এগুলো দেখভাল করবে কারা? রাজনৈতিক নেতার সংকট যদি হয়, তাহলে সরকারি কর্মকর্তারা আছে, বড় বড় শিক্ষিত, বড় বড় চোর। একটি খবর যে নির্বাচন কি ঈদ উৎসবের মতো হবে, আনোয়ার হোসেন মঞ্জু এই কথাটি বলেছে। এটি কিন্তু কালের কণ্ঠে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর। তার এই প্রশ্নের শিরোনাম দেখে আমি উত্তর বলে দেই, মানুষ কিন্তু এবার অনেক নার্ভাস এর ভিতর দিয়ে আছে। কারণ বাংলাদেশে এই রকমের সংকট কখনোই তৈরি হয় নাই। নির্বাচন কি ঈদের মতো উৎসব মুখর হচ্ছে না তো। কারণ সংঘর্ষ দেখুন না, অমুকের আইডি হ্যাক হচ্ছে, অমুক জায়গায় মারামারি করছে, বিএনপি জামাত সংঘর্ষ, অমুক কি একটা বিশ্রী পরিবেশ। ভাই, নির্বাচন মানে হচ্ছে আপনার প্রতিযোগিতা, প্রতিহিংসা না। এটি কিন্তু রাজনৈতিক নেতারা বোঝে না, বুঝছেন? না বুঝে সংঘাতের দিকে যায়, এটা ভালো না।